ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। সংবিধানের ৭১-এর ১ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই অধিবেশনের আহ্বান করেছেন। প্রথা অনুযায়ী এদিন নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। এদিকে আজ সংসদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় সচল হতে যাচ্ছে জাতীয় সংসদ। ২০ বছরের দীর্ঘ বিরতির ব্যবধান পেরিয়ে সরকারি দলের আসনে বিএনপি। সবশেষ মাত্র ৭ সদস্য নিয়ে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিল বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে বৃহস্পতিবার সকাল ১১টায় বসছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যরা বৈঠক করেন সংসদ সচিবালয়ে। শোক প্রস্তাব গ্রহণ, রাষ্ট্রপতির ভাষণ এবং প্রথম দিনের কার্যবিধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় সরকার দলীয় একজন সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে, যাতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে হবেন নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ অধিবেশন বসুক, জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য এই অধিবেশনে নির্ধারণ করা হবে। সরকার দলীয় চিফ হুইপ জানান, ডেপুটি স্পিকার পদে বিরোধী দল এখনও কারো নাম প্রস্তাব করেনি। সংবিধান সংস্কার পরিষদ নিয়েও অবস্থান স্পষ্ট করেন চিফ হুইপ। বিশেষ কমিটিতে আমাদের ১৩৩টি অর্ডিন্যান্স আছে, সেগুলো যাবে, তারা বাছাই করবে। যেটা ল্যাপস হবে সেটা ল্যাপস হবে, আর যেগুলো এটা নিয়ম অনুযায়ী হবে। জুলাই সনদের ব্যাপারে আমরা আমাদের মানে বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, আমরা শপথ নিইনি কারণ এটা সংবিধানে নেই, সেই জন্য সংবিধানে ইনকর্পোরেট করার পরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার পর প্রথম অধিবেশন জুড়ে এই প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।